আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো পালং শাক দিয়ে মুসুরির ডাল রান্না। খুবই সহজ একটা রেসিপি, সবাই রেসিপিটা জানেন, কিন্তু যারা জানেন না নতুনদের জন্য বা বেসালদের জন্য রেসিপিটা, তার জন্য আমি প্রথমে ডাল ফাঁকিয়ে নিব। এখানে 1 কাপ ডাল আমি ধুয়ে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ, একটা টমেটো, আর 2 পিস রসুন স্লাইস করে কেটে নিয়েছি, রসুনের কোষ, আর 2টা কাঁচামরিচ। এবার আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি ডালটা প্রায় 10-12 মিনিটের মতন জাল করে ডালটা ফাঁকিয়ে নেব। দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া। এবার আমি ঢাকনা দিয়ে দিব। তারপরে মিডিয়াম হিটে 10-12 মিনিট ডালটা ফাঁকিয়ে নিলাম। চলে আসলাম 10-12 মিনিট পরে। এবার আমি একটু হ্যান্ড মিক্সার দিয়ে ঘুটে নিব। ডাল আর মসুরির শাকটা কিন্তু অনেকটা উপকারী আছে, আপনারা খেয়ে দেখেন, অনেক সময় পেট ক্লিয়ার হয় ডাল আর পালং শাকটা। যদিও সাধারণ একটা সহজ রেসিপি হয়, কিন্তু এটা একটা উপকার আছে। রুটি দিয়ে খাইতে পারেন অথবা ভাতের সাথে খাইতে পারেন। এবার আমি দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ। তারপরে আমি দিয়ে দিব কিছুটা পালং শাক। আমি কিছুটা পালং শাক টুকরা করে কেটে তারপরে ধুয়ে নিয়ে এলাম। পালং শাকটা দিয়ে একটু লাড়া দিয়ে দিব, নিচের থেকে ডালের সাথে মিক্স করে দিব। তারপরে ঢাকনা দিয়ে প্রথমে আমি 5 মিনিট ফাঁকিয়ে নিব। চলে আসলাম 5 মিনিট পর। এবার আমি একটু আবার লাড়া দিয়ে দিব। পালং শাক এমনিতে জলদি তাড়াতাড়ি নরম হয়ে যায়, বেশিক্ষণ ফাঁকান লাগবে না, আর একবারে নরম করলে মজা লাগবে না। আবার আমি 5 মিনিট মিডিয়াম হিটে আরও 5 মিনিট ফাঁকিয়ে নিয়ে ডালটা পাক হয়ে গেছে আমার। যেহেতু পালং শাকটা একেবারে নরম করলে মজা লাগে না, সামান্য একটু হালকা একটু শক্ত রাখলে ভালো লাগে। এবার আমি ডাল বাগার দিব। তার জন্য আমি একটা প্যানে সামান্য 2 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। মরিচগুলো প্রথমে আমি ভাজি করে নিব। ভাজি করে মশমশা করে নিলাম মরিচ। তারপরে আমি দিয়ে দিলাম কিছুটা সরিষা দানা, আর দিয়ে দিলাম কিছুটা আস্ত জিরা। সরিষা জিরাগুলো আমি একটু ভেজে নিলাম, সরিষাগুলো কিন্তু ফুটে। এবার দিয়ে দিলাম আধা চামচ রসুন ছেঁচা। রসুনটা একটু লাল হলে এবার আমি দিয়ে দিব ডালে। ছোট সহজ একটা রেসিপি, আশা করি আপনারা রেসিপিটা যদি উপকারে আসে বা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। হয়ে গেছে আমার ডাল। এবার একটা আমি লাড়া দিয়ে দিব। আপনারা রুটি বা ভাতের সাথে ডালটা পরিবেশন করতে পারেন। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।